হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। দিনটি ছিল শনিবার। হঠাৎ একটা মেডিকেল এমার্জেন্সি পড়ায় আমরা বেরিয়ে গেছিলাম। আসলে আমার বোন জামাই এসেছিলো ওদের মেয়েকে একটু ডক্টর দেখাতে এখানে। তো যাই হোক, সেখানেই খবরটা পেয়ে আমরা ছুটে গিয়েছিলাম ওদের সাথে দেখা করতে। তো সেখানে গিয়ে দেখি ওকে অলরেডি একটা টেস্টের জন্য ডক্টরবাবু পাঠিয়েছেন। তো আমি বাইরে অপেক্ষা করছিলাম, আমি আমার হাজব্যান্ড দুজনেই ছিলাম। তো আমরা অপেক্ষা করছিলাম ওর জন্য যে কখন বেরিয়ে আসে। তারপরে ওকে ওই টেস্ট করানোর পরে লাকিলি ডাক্তারবাবু একবারে টেস্ট রিপোর্টটা দেখে নেয়, আর আরও কিছু টেস্টের জন্য পাঠিয়েছিল। তো ওগুলো টেস্টের রিপোর্ট পরে দেবে বললো জন্য ওরা বললো যে চলো তাহলে একটা কাছে পিঠে কোনো রেস্টুরেন্টে গিয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই। তো তার জন্য দুপুরের লাঞ্চটা আমরা একটা রেস্টুরেন্টে সেরেছি। তারপরে ওরা ওখান থেকে রিপোর্ট নিয়ে তারপরে ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে ওরা ফিরে গেল বাড়ির দিকে, আর আমরা ফিরে এলাম আমাদের বাড়ির দিকে। বাড়ি থেকে কেউ আসলে মনটা জানি আলাদাই খুশি হয়। অনেক দিন পর কারোর সাথে দেখা হলে একটা আনন্দ থাকে। তবে ঠাকুরের কাছে প্রার্থনা করি কেউ যেন ডাক্তার দেখাতে না আসে, সবাই যেন আমাদের বাড়িতে ঘুরতেই আসে। তারপরে বাড়িতে এসে দেখি বেদাংশিকা ঠাকুমার সাথে খেলছিল, গল্পগুজব করছিল। তো যাই হোক, ওরা ঠাকুমার গল্প। তারপরে আমিও একটু সেই ওদের গল্পে যোগ দিলাম, আর সাথে সেই পুরনো কাপ আর লাল চা। তারপরে যাই হোক, সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়ে রাত্রে আর কিছু খাওয়ার ইচ্ছা যেমন ছিল না, আমারও ছিল না, ওর বাবারও ছিল না। তবে ওর জন্য যা দুপুরে রান্না হয়েছিল সমস্ত ফ্রিজে ঢুকিয়ে লাস্টে দুধ আর ওটস দিয়ে ডিনার কমপ্লিট করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আজ চলি, টাটা।